এইচএস 2026 ইংলিশ গ্রামার নিয়ে তুমি চিন্তায় রয়েছো, কিন্তু আর চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ তোমাদের এইচএস এর জন্য আমি নিয়ে এসেছি সব থেকে ইম্পর্টেন্ট গ্রামার সেই টপিকসগুলো। সেটা আমি বলছি না, তোমাদের উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে এই মডেল সেটগুলো দেওয়া হয়েছে, যেখানে গ্রামারগুলো তুলে তুলে দেওয়া হয়েছে যে এগুলো করে গেলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবং এগুলো যদি তোমরা সারা বছর করেও দেখোনি, তুমি যদি গ্রামার পারোও না, তবু এই ভিডিওটি দেখলে আমি তোমাদের শুধুমাত্র বুঝিয়ে দেবো না, তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতিটি ওয়ার্ড মিনিং, প্রতিটি কি আর্টিকেল প্রিপোজিশন কেন হলো, তারপরে ন্যারেশনে কি কি চেঞ্জেস হলো, প্রতিটি জিনিস বুঝিয়ে দেবো। যদি পুরোপুরি বিগিনার হয়ে থাকো, এই ভিডিওর দ্বারা তুমি একটি মাস্টারে পরিণত হবে গ্রামারের। চলো শুরু করি আজকের এই ভিডিওটি। সারা বছর কি করেছো কোনো কিছু ম্যাটার করে না, এই ভিডিওটি পুরোপুরি দেখে নিলে তোমার এইচএসে ভালো রেজাল্ট হতে কেউ আটকাতে পারবে না। চল, বোর্ড মডেল সেট 2026 গ্রামার শুরু করছি আজকে। দেয়ার ওয়াজ আর্টিকেল প্রিপোজিশন করতে বলেছে। আর্টিকেল প্রিপোজিশন কি জিনিস তুমি জানো না, কোনো ব্যাপার না, এই ভিডিওটা দেখো। দেয়ার ওয়াজ ড্যাশ নক। এবার তোমার মাথায় আসতে পারে যে স্যার এখানে দেয়ার ওয়াজ আছে, ড্যাশ আছে, কি বসতে পারে? এখানে এ বসে যাবে। কেন এ বসবে? কারণ হচ্ছে তুমি ভাবো, তুমি যে গল্পগুলো পড়তে, দেয়ার ওয়াজ এ চাইল্ড, দেয়ার ওয়াজ এ বয়, দেয়ার ওয়াজ এ ভিলেজ, সেখানে একটা গ্রাম ছিল, সেখানে একটা ভিলেজ ছিল। তো এখানে এ বসলো কারণ দেয়ার ওয়াজ এর পরে এখানে রয়েছে কনসোনেন্ট, কোনো ভাওয়েল নেই। তোমরা জানো এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাওয়েল, আর এখানে রয়েছে কে, সেটা তো ভাওয়েল নয়, তার জন্য এখানে এ বসে গেল। দের ওয়াজ এ নক। এবার স্যার এই নক মানে কি? নক মানে হচ্ছে দরজায় ঠকঠকের আওয়াজ। ওকে, কোথায় হয়েছে সেটা? দরজাতে। স্যার এখানে অ্যাড বসবে। কেন বসবে? কারণ নির্দিষ্ট জায়গা হলে অ্যাড বসে, ঠিক আছে? তো নির্দিষ্ট জায়গা যেহেতু বোঝালো, তাহলে সেটা অ্যাড হলো। স্যার নির্দিষ্ট জায়গা মানে কি? আমি যদি বলি রুমের কোথায় ঠকঠকের আওয়াজ হলো, দরজার মধ্যে, তাহলে সেটা একদম নির্দিষ্ট জায়গা হয়ে গেল, তো অ্যাড বসে। স্যার তাহলে এখানে মিডনাইট আছে, এখানে কি হবে? এখানেও অ্যাড হবে। কেন স্যার? কারণ এখানে নাইটটা হচ্ছে একটা অনেক বড় সময়। 7টা থেকে শুরু হয়, সকাল 5টায়, ভোর 5টায় শেষ হয়, কিন্তু বলা হয়েছে মিডনাইট, মানে ঠিক 12টা থেকে 1টার দিকে, তাই না? তাহলে এখানে একটা নির্দিষ্ট সময় বোঝানো হলো। তাহলে স্যার বুঝে গেলাম যে নির্দিষ্ট জায়গা আর নির্দিষ্ট সময় বোঝালে অ্যাড বসে। ইয়েস। তারপরে পরেরটাতে চলে আসি। এরপরে আছে স্যার যে দেখুন, ড্যাশ দ্য বোস্ট ইনস্টিটিউট। আচ্ছা স্যার, এখানে বোস ইনস্টিটিউট তো একটা নির্দিষ্ট জায়গা, তাহলে কি এখানে অ্যাড বসবে? হ্যাঁ, এখানে অ্যাড বসবে। যদি স্যার এখানে দাটা না থাকতো তাহলে দা বসতো, কারণ বোস ইনস্টিটিউট একটা হচ্ছে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গার আগে সবসময় দা বসাতে হয় আর অ্যাড বসাতে হয়, ঠিক আছে? দা হচ্ছে আর্টিকেল আর অ্যাড হচ্ছে প্রিপোজিশন। ওকে, এরপরে ওয়াজ আওয়ার গাইড। এখানে বোস ইনস্টিটিউটে একজন মহান পর্যবেক্ষক বা এক্সপেরিমেন্টারকে কি বলে, যে গবেষক, তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন বা আমাদের টিচার ছিলেন। থ্রু অল দ্য আফটারনুন। অল যদি থাকে তাহলে দা বসে। স্যার কিভাবে? কারণ অল দ্য বেস্ট, অলের পরে কি বসে? দা বসে। তো অল দ্য বেস্ট থেকে তুমি মনে রাখতে পারো অল থাকলে দা বসে। উই ফলোড হিম ফ্রম মার্ভেল টু মার্ভেল। স্যার মার্ভেল টু মার্ভেল কেন হলো? দেখবে, মনে রাখবে, যদি ফ্রম থাকে, যদি ফ্রম থাকে, ওকে, তারপরে যদি একটা কোনো ওয়ার্ড থাকে, তারপরে যদি ফাঁকা দেওয়া থাকে, তাহলে সর্বদা টু বসে। কিভাবে স্যার? আরে তোমরা ট্রেনের মধ্যে তো দেখো, ফ্রম কলকাতা টু শিলিগুড়ি, ফ্রম মার্ভেল টু মার্ভেল, ফ্রম কলকাতা টু দীঘা। তাহলে ফ্রম আছে, তারপরে একটা ওয়ার্ড আছে, তারপরে একটু স্পেস আছে, তার মানে টু বসে যাবে। একদম ক্লিয়ার? তারপরে দেখো, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স মানে হারিয়ে যাওয়া অফ সুভাষচন্দ্র বোস ড্যাশ তারিখ দেওয়া আছে। স্যার আমরা তো জানি না তারিখের আগে কি বসে, অন বসে না ইন বসে। মনে রাখবে, কোনো ডেট যদি থাকে তাহলে অন বসে, কোনো যদি ডেট দেওয়া থাকে তাহলে অন বসে, কিন্তু কোনো সাল থাকলে, যদি 1945 শুধু লেখা থাকতো তাহলে ইন বসতো। স্যার স্যার তাহলে এখানে যে দেখো, ডেট যেহেতু রয়েছে তার জন্য অন বসলো, আর যদি কোনো মাস থাকতো বা কোনো যদি ইয়ার থাকতো তাহলে ইন বসতো। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে রিমেন্স স্টিল ড্যাশ
আনসলভড মিস্ট্রি। স্যার এখানে কি হতে পারে? এখানে মনে রাখবে শুরু হয়েছে কি দিয়ে? একটা ভাওয়েল দিয়ে। ভাওয়েল দিয়ে যখন শুরু হবে তখন তার আগে অ্যান বসবে। স্যার আমরা কি করে বুঝবো এটা ভাওয়েল ছিল? ভাওয়েল হচ্ছে পাঁচটা জিনিস, এ ই আই ও ইউ, এটা হচ্ছে ভাওয়েল। ইউটা হচ্ছে একটা কি? ইউ হচ্ছে একটা ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে? অ্যান বসে। ঠিক আছে, কি বসে? অ্যান বসে। কিন্তু মনে রাখবে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন সেটাতে অ্যান বসে না, তখন সেটাতে এ বসে। এখানে আনসলভডটা কি কোনো ইউ এর মতো উচ্চারণ হলো? না, এখানে আন উচ্চারণ হলো, আনসলভড। ইউ আছে কিন্তু আনসলভড। তাহলে স্যার কোনটাতে ইউ এর মতো উচ্চারণ হয়? ইউনিভার্সিটি। ইউ থাকলো আর ইউটা ইউ এর মতো উচ্চারণ হলো, তো এখানে অ্যান বসবে না, এখানে এ বসবে, এ ইউনিভার্সিটি। ক্লিয়ার? এরপরে দেয়ার ইজ নো ডেফিনিট এভিডেন্স অফ ড্যাশ আনফর্চুনেট প্লেন ক্র্যাশ। এখানে কার প্লেন ক্র্যাশ হয়েছে? নেতাজির প্লেন ক্র্যাশ। এটা কি একবার হয়েছিল নাকি অনেকবার হয়েছিল? একবারই হয়েছিল। তাহলে কি স্যার এ বসিয়ে দেব? এখানে এ বসানো যাবে না, কারণ এখানে দা বসাতে হবে। কারণটা কি? তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন আর তার প্লেন ক্র্যাশটা একটা নির্দিষ্ট জিনিস বোঝায়। আর যেহেতু এখানে একটা তারিখ দেওয়া আছে তাহলে সেটা আরও বেশি নির্দিষ্ট হয়ে গেল। সাপোজ তোমাকে বলা হলো ওই যে 18 আগস্ট 1945 যে প্লেন ক্র্যাশটা হয়েছিল যেটাতে নেতাজি ছিল, তাহলে তোমার একটা প্লেনের কথাই মনে পড়লো। একটা প্লেন যখন বোঝাবে নির্দিষ্ট করে তখন দা বসে। যেমন আমি যদি বলি আমাদেরকে আলো দেয় একটাই নক্ষত্র, তোমার সূর্যের কথা মনে পড়লো, সেরকম নেতাজির প্লেন ক্র্যাশের কথা দিয়ে একটাই ট্রেনের কথা, একটাই প্লেনের কথা মনে পড়লো, তাহলে সেটা হয়ে গেল দা। ওকে, এরপরে ডেসপাইট ড্যাশ গ্রোয়িং অ্যাওয়ারনেস। ডেসপাইটের পরে কিন্তু সর্বদা মনে রাখবে হয় অফ বসে না হলে দা বসে। তোমাদেরকে এটা পড়ে দেখতে হবে, ডেসপাইট ড্যাশ গ্রোয়িং অ্যাওয়ারনেস অফ ক্লাইমেট চেঞ্জেস। ঠিক আছে, ডেসপাইট অফ গ্রোয়িং অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জেস এরকমও হতে পারে বা দাও হতে পারে। আমি বলবো এখানে দা দেওয়াটা বেশি বেটার। ঠিক আছে, কারণ এখানে সেই কোন অ্যাওয়ারনেস গ্রো করার কথা বলা হচ্ছে? ক্লাইমেট চেঞ্জের। ক্লাইমেট চেঞ্জ মানে কি? সেই জলবায়ু আমাদের চেঞ্জ যে হচ্ছে, আবহাওয়া যে চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে। ফিউ পিপল টেক মিনিংফুল অ্যাকশন ড্যাশ গ্লোবাল স্কেল, মানে তারা স্কেল একটা বিশাল বড় স্কেলে তারা কিন্তু অ্যাকশন নিচ্ছে। ঠিক আছে, সায়েন্টিস্ট এমফাসাইজ দ্য নিড ফর কোলাবোরেশন বিটুইন নেশনস। সায়েন্টিস্টরা বলছে যে আমাদেরকে প্রতিটা দেশের সঙ্গে আমাদেরকে হাত মিলিয়ে চলতে হবে। বাট দ্য প্রোগ্রেস অফ স্টলস ডিউ টু ডিফারেন্সেস ড্যাশ পলিসি অ্যান্ড প্রায়োরিটি। কিন্তু এই জিনিসগুলো বাড়ছে না, মানে উন্নতি হচ্ছে না, কারণ এক একটা দেশের কিন্তু এক একটা পলিসি আছে, এক একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আর নিজের নিজের চাহিদা আছে। ওকে, তো এখানে যেহেতু অ্যাকশন অন, এখানে অ্যাকশন অন হবে। অন কেন হবে? কোনো একটা মাত্রা বোঝালে, গ্লোবাল স্কেলের মাত্রা যেহেতু বোঝানো হয়েছে তার জন্য এখানে অন বসলো। ঠিক আছে, ডিউ টু ডিফারেন্সেস ইন প্রাইভেসি অ্যান্ড পলিসি অ্যান্ড প্রায়োরিটি। ঠিক আছে, ইন এখানে বসবে কারণ তাদের এখানে পলিসি আর প্রায়োরিটি নিয়ে কথা বলা হয়েছে। ওকে, ইন কেন? মধ্যে বোঝাচ্ছে যে তাদের এই পলিসি আর প্রায়োরিটির মধ্যে কিছু ডিফারেন্সেস রয়েছে। ইন মানে কি? মধ্যে বোঝাচ্ছে। এরপরে অ্যাটের পরে ফাঁকা আছে, তাহলে তোমরা বুঝতেই পারছো অ্যাটের পরে ফাঁকা থাকলে কি হবে? দা হবে, কারণ এখানে ফার্স্ট বল বলা হয়েছে, মানে প্রথম বলেই। ঠিক আছে, প্রথম বল কয়বার হয়? একটাই হয়, তো এখানে দা বসবে। এলিজাবেথ বেনেটস কুইক উইট ইমিডিয়েটলি অ্যাট্রাক্টেড অ্যাটেনশন থ্রু মিস্টার ডার্সি অ্যাপিয়ার্ড ইনডিফারেন্ট ড্যাশ হার চার্মস। ইনডিফারেন্ট টু হার চার্মস। ঠিক আছে, ইনডিফারেন্ট টু হার চার্মস, এরপরে টু দিয়ে দিলাম। তারপরে কি আছে? লেটার হি স্প্রাইট গেভ অ্যাওয়ে অ্যাডমিরেশন revealing the tension between manners and morals. Matters and morals in কি আছে এটা? অস্টিন ওয়ার্ল্ড। ওকে, দ্য মেয়র অ্যাড্রেসড দ্য প্রেস কনফারেন্স। কোনো একটা নিউজ পেপার বা নিউজ চ্যানেলের প্রেস কনফারেন্স হয়েছিল, মানে সেই দলীয় যে সমাবেশটা হয় সেখানে জিজ্ঞেস করা হয় মেয়রকে কোনো কোনো জিনিসগুলো, সেখানে তিনি অ্যাটেন্ড করেছিলেন। এমফাসাইজিং দ্য সিটিজ কমিটমেন্ট,
সিটিতে তিনি যেই প্রতিজ্ঞাগুলি করেছিলেন মেয়র, সেটা নিয়ে বললেন কি, রিডিউসিং ট্রাফিক কনজেনশন। তাহলে এখানে যেহেতু আইএনজি আছে, যখন আইএনজি তুমি দেখবে বেশিরভাগ সেখানে ফর বসে। যদি আইএনজির আগে যদি তুমি ড্যাশ দেখো, বেশিরভাগ সেখানে ফর বসে। ফর মানে হচ্ছে জন্য, অথবা এখানে অনও হবে। ঠিক আছে, তার যে কমিটমেন্ট, কিসের ওপরে কমিটমেন্ট, সেটা তার প্রতিজ্ঞা ছিল ট্রাফিক কমানোর, মানে শহরের ট্রাফিক একটু বেড়ে চলেছে, সেটাকে কমানোর জন্য তিনি এই প্রতিজ্ঞার উপরে কথা বললেন। হি সাইটেড রিসেন্ট স্টাডিজ ড্যাশ অন আরবান প্ল্যানিং অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট এফিসিয়েন্সি টু সাপোর্ট নিউ পলিসিস। তিনি বললেন যে পাবলিক ট্রান্সপোর্টটাকে বাড়াতে হবে, তাহলে কি হবে, শহরের মধ্যে একটু কম যানজটটা হবে, যেই যানজট যেটা বলা হয়, জ্যাম যেটা বলা হয়, সেটা কম হবে। ওকে, যদি ভাবো যে 50টা বাইক চলছে, 50টা বাইক কতটা জায়গা নেবে, আর একটা বাসের মধ্যে সেই 50 জন চলে আসতে পারবে, তাই না? বাস শুধুমাত্র কিছুটা জায়গা নেয়, কিন্তু 50টা বাইক কিন্তু অনেক জায়গা নেয়। পিপ ওয়ার্ক থ্রু থ্রু যদি থাকে, তারপরে দা বসাতে হয়। ঠিক আছে, বেশিরভাগ দা বসাতে হয়। কেন? কারণ এখানে ফগি স্ট্রিটস অফ লন্ডন বলা হয়েছে, লন্ডনের সেই কুয়াশাচ্ছন্ন রাস্তাগুলো, সেখানে সে হেঁটে বেড়াচ্ছিল। এবার এখানে এ কেন বসানো হলো না? কারণ এখানে এস আছে। এস মানে অনেকগুলো রাস্তার কথা বলা হয়েছে, এ আর এন দিয়ে একটি জিনিস বোঝায়, তার জন্য এখানে দা বসলো। ওকে, থিঙ্কিং, স্যার এখানে ওই অন, ইনটু এগুলো কেন বসলো না? কারণ থ্রু নিজেই একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে প্রিপোজিশন বসে না সাধারণত। ঠিক আছে, তার জন্য এখানে দা বসলো। থিঙ্কিং অফ, থিঙ্কিং অফ দ্য মিস্টেরিয়াস বেনিফ্যাক্টর, থিঙ্কিং অফ। এবার থিঙ্কিং অফ মানে কি? থিঙ্কিং অফও হতে পারে বা অ্যাবাউটও হতে পারে, এই দুটো দিয়ে বোঝায় যে কিছু নিয়ে সে ভাবছিল। এবার স্যার এই থিঙ্কিং অফ বা অ্যাবাউট কেন বসে? কারণ হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবলে আমি বলি যে আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য এক্সাম, আমি এক্সামকে নিয়ে ভাবছি। আই এম থিঙ্কিং অফ রাইটিং ইন এক্সাম, আমি ভাবছি যে পরীক্ষায় লিখবো কিভাবে। ওকে, সো মনে রাখবে থিঙ্কিং এর পরে অফ, অ্যাবাউট এরকম বসে। তারপরে কি আছে? শপস উইথ অ্যাডভার্টাইজমেন্টস ফর নিউ বুকস, সে অনেকগুলো দোকানে গেল, অ্যাডভার্টাইজমেন্ট ফর নিউ বুকস, ট্রিঙ্কেটস গ্লিমিং ইন দ্য ডিম লাইটস। সে দেখলো যে অনেকগুলো দোকান পার করলো, যেখানে লাগানো ছিল অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট নতুন বইয়ের জন্য, আর সেখানে বড় বড় ব্যানারগুলো সেগুলো গ্লিম করছিল সেই ডিম লাইটের মধ্যে। এপিগ্রাফি হ্যাড বিন এ লাইভলি পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস। যারা যারা মডেল সেট করেছো আমার, তারা জানো এটা ভুল দেওয়া রয়েছে, এখানে অ্যান্ড হওয়া জরুরি। এখানে কিন্তু অ্যান্ড অ্যাকচুয়ালি কনজাংশন, কিন্তু আর্টিকেল প্রিপোজিশনে ভুল করে এখানে দিয়ে দিয়েছে হয়তো। তো এখানে অ্যান্ড হবে রিলিজিয়াস অ্যাক্টিভিটি ড্যাশ দ্য সাবকন্টিনেন্ট। সাবকন্টিনেন্ট বোঝাইছে, কন্টিনেন্ট একটা বড় জায়গা, তো এখানে ইন হবে। এবার তোমরা হয়তো ভাবছো যে এখানে ইন কেন বসলো, কারণ এখানে সাবকন্টিনেন্ট দিয়ে বিশাল বড় একটা অঞ্চলকে বোঝানো হয়েছে। ঠিক আছে, যেমন ইন্ডিয়া একটা বলতে গেলে সাবকন্টিনেন্ট অফ এশিয়া, তাই না? এশিয়া একটা বড়সড় কন্টিনেন্ট, মানে একটা মহাদেশ, তার একটি ছোট দেশ হলো কি ইন্ডিয়া। তো এটা হয়ে গেল ইন, অনেক বড় জায়গা বোঝাচ্ছে। সাবকন্টিনেন্ট ড্যাশ অ্যাডভেন্ট অফ ইন্ডিয়ান লিটারেচার ইন দ্য ফাইনাল সেঞ্চুরি। তো এখানে একটা বলছে যে ইন্ডিয়ান লিটারেচার, সাহিত্য যখন থেকে শুরু হয়েছে, তো এখানে যখন থেকে শুরু হয়েছে মানে সিন্স, সিন্স মানে থেকে, একটা সময়কাল থেকে। ঠিক আছে, তো একটা সময়কাল থেকে বোঝালে সিন্স বোঝায়। এরপরে আছে ড্যাশ লার্জ হাউস। যারা যারা আমার সঙ্গে এই গ্রামার ক্লাসটি করছো, তোমাদেরকে তোমাদের এইচএসের জন্য বেস্ট উইশেস, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। ড্যাশ লার্জ হাউস ড্যাশ দ্য সাউথ সাইড অফ গোসভেনর স্কোয়ার ওয়াজ অল এ প্লেস ড্যাশ 10 o'clock। তাহলে এখানে কোন লার্জ হাউস বলা হয়েছে সেটা নির্দিষ্ট নয়, তাহলে আমি এ করে দেব। যদি সেটার কোনো নাম থাকতো তাহলে আমি দিতাম সেখানে দা, কিন্তু এখানে যে কোনো একটা বাড়ির কথা বলা হয়েছে, তো এ লার্জ হাউস। ড্যাশ দ্য সাউথ সাইড, এখানে দিক বোঝানো হয়েছে, তো অন দ্য সাউথ সাইড। ঠিক আছে, তারপরে চলে আসলো এখানে সময়। স্যার এখানে একদম নির্দিষ্ট সময় দেওয়া আছে 10টা, তার জন্য আমি দিয়ে দিলাম অ্যাট। তাহলে এখানে সেই যে গ্রোসভার স্কোয়ার একটা রাস্তার মধ্যে, সেখানে
সাউথ সাইডে মানে দক্ষিণ সাইডে একটা বাড়ি জলজল করে দাউ দাউ করে পড়ছিল, ঠিক আছে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ নিজের থেকে মুখ থেকে বেরিয়ে গেল, তাই না? কারণ এ হয় দেয়ার ওয়াজ, একটু আগেই করলাম আমরা, হু ড্রিমড ড্যাশ। মনে রাখবে কোনো কিছু ভাবা, কোনো কিছু স্বপ্ন দেখা, তারপরে কিন্তু অফ বসে। একটু আগেই আমরা করলাম থিঙ্কিং অফ, ড্রিম অফ, ঠিক আছে। তো অফ হলো। তারপরে মেকিং, কি বানাতে চাইতো সে? গ্রেট বিল্ডিং, এ গ্রেট বিল্ডিং, ঠিক আছে। সে একটা ছেলে ছিল, সে সবসময় স্বপ্ন দেখতো একটা বিশাল বড় সে বিল্ডিং বানাবে। হি মেড ফ্রেন্ডশিপ উইথ এ ম্যান, একটা মানুষের সাথে, হুজ অ্যাম্বিশন ইন লাইফ ওয়াজ টু ডিজাইন এ চার্চ। একটা মানুষের সঙ্গে সে বন্ধুত্ব করলো যে চার্চ বানাতে চাইতো, ঠিক আছে, একটা বিশাল গির্জা বানাতে চাইতো, তার সাথে সে বন্ধুত্ব করলো। এরপরে দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কন্ট্রিবিউটেড। ট্রান্সপোর্ট মিনিস্টার মানে হচ্ছে কি, পরিবহন মন্ত্রী, যিনি গাড়ি ঘোড়ার মন্ত্রী থাকেন, ঠিক আছে। হ্যাজ কন্ট্রিবিউটেড এ, স্যার এখানে তো ভাওয়েল রয়েছে ওয়ান, ঠিক আছে, ওটা ভাওয়েল, কিন্তু এখানে এ কেন হলো? যেরকম ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কি হয়? এ বসে, একটু আগেই দেখালাম। তাহলে মনে রাখবে ও এর উচ্চারণ যদি ও আর মতো হয়, কেমন? ও আর মতো, তাহলে সেটাতে এ বসে। স্যার কেমন? যেমন ওয়ান, ও এর উচ্চারণ কেমন হচ্ছে? ওয়ান। তাহলে স্যার অন্যগুলাতে কি অ্যান বসবে? ও যেগুলা দিয়ে উচ্চারণ হবে, মানে যেমন ধরে নেন অরেঞ্জ আছে, অরেঞ্জে কি বসবে স্যার? অরেঞ্জে কি অরেঞ্জ উচ্চারণ করছি আমরা? একদমই না, তার জন্য এখানে অ্যানই বসবে। ভুল করে ওখানে আমি করে দিচ্ছি, তো ওখানে অ্যান বসবে, অ্যান অরেঞ্জ। কিন্তু ও এর উচ্চারণ যখন ও আর মতো হবে তখন এ বসবে, যেমন ওয়ান, এ ওয়ান ম্যান আর্মি, এই যে ওয়ান ম্যান কমিটি, এখানে এ বসবে, ঠিক আছে। তারপর টু লুক, লুকের পরে এখানে বসবে ইনটু। স্যার এখানে লুকের পরে ইনটু কেন বসলো? কারণ এটা একটা ফ্রেজাল ভাব। লুকের পরে ইনটু বসানোর মানে হচ্ছে এখানে কি একটা, এটা ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাবটাতে কি হয়? লুক ইনটু মানে তদন্ত করা। একটা ওয়ান ম্যান কমিটি বানালো যে যারা দেখবে যে তদন্ত করবে ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেশনস ফর এ অথবা দা ইনক্রিজ অফ ফেয়ার্স, মানে দাম কেন বাড়ছে সেটা নিয়ে তারা তদন্ত করবে। এরপরে ইন দ্য ফার্স্ট অয়েল ওয়েল ওয়াজ সাঙ্ক, মানে প্রথম যে তৈল খনি সেটা কোথায় ছিল? বোরভিল। বোরভিল একটা আসামের জায়গা, লেটার নোন অ্যাজ ডিগবয় ইন আসাম। তাহলে এখানে আসাম একটা বড় জায়গা দেখানো হয়েছে, তো বোরভিলটাকে আমাদের ছোট নির্দিষ্ট জায়গা হিসেবে দেখাতে হবে অ্যাট, কারণ আসাম একটা বড় সড়ো রাজ্য, সেই রাজ্যের মধ্যে বোরভিল হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গা মানে হচ্ছে অ্যাট। আচ্ছা তারিখ আছে, স্যার আমরা জানি তারিখ থাকলে কি করতে হয়, তাই না? সবাই জানো, একটু আগেই করলাম, তারিখ থাকলে সেখানে বসিয়ে দেবো অন, তাই না? অন বসিয়ে দেবো। ডিগবয় ইজ দা, যখন দেখবে ড্যাশের পরে ইএসটি আছে, ঠিক আছে, ড্যাশের পরে কি আছে? ইএসটি বা মোস্ট আছে, হয় মোস্ট থাকবে নয়তো ইএসটি থাকবে, যেমন এখানে ইএসটি আছে, ওল্ডেস্ট, দেখতে পাচ্ছ? তার জন্য মনে রাখবে দা বসে। তো দা কার আগে বসে? মোস্ট অথবা ইএসটির আগে বসে। ওকে, একদম ইজিভাবে তোমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছি। আচ্ছা একটু আগেই আমরা করলাম এটা, আবার করে দেখি চলো। বোস ইনস্টিটিউট একটা জায়গা কলকাতার, ঠিক আছে, তো এখানে একটা নির্দিষ্ট জায়গা, তো অ্যাড বসে গেল। ওকে, দ্য অ্যাট বোস ইনস্টিটিউট ড্যাশ গ্রেট এক্সপেরিমেন্টার এ গ্রেট এক্সপেরিমেন্টার ওয়াজ আওয়ার গাইড থ্রু অল দ্য আফটারনুন, মানে পুরো বিকেলবেলা তার সঙ্গে আমরা প্রতিটি জিনিস তাকে ফলো করেছিলাম। লাইক মোস্ট কিংস, এরপরেরটা দেখছি আমরা, লাইক মোস্ট কিংস অশোকা ওয়াজ এ কনকারার। সমস্ত রাজার মতো অশোকাও একজন রাজা, কনকারার ছিল, একজন রাজা ছিল, একজন সম্রাট ছিল। তাহলে এখানে এ কেন বসলো? কারণ অনেকগুলো রাজার মতো একজন, তো একজন বোঝাতে এ বসলো, একজন রাজা ছিল। তারপর সে বুদ্ধিস্ট হয়ে গেল এবং সে ডিসাইডেড টু প্রিচ বুদ্ধিজম নট বাই ফোর্স, কাউকে সে বুদ্ধিজমটা জোর করে ধরিয়ে দিতে চাইতো না, বাট ড্যাশ প্রিচিং। প্রিচিং মানে হচ্ছে বাণী বা সৎ ইচ্ছা বা সৎ কথার মাধ্যমে, তো এখানে থ্রু,
সে বুদ্ধিজম মানুষকে নিতে বলতো ভালো কথার মাধ্যমে অথবা ভালো চিন্তাধারা বা বাণী তাকে শেয়ার করে থ্রু মানে কি মধ্য দিয়ে। সাপোজ আমি তোমাকে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে বা হোয়াটসঅ্যাপের দ্বারা, তো থ্রু হোয়াটসঅ্যাপ। ওকে, থ্রু কখন বসে? কোনো কিছুর মধ্য দিয়ে অথবা কোনো কিছুর দ্বারা বোঝালে। দ্বারাটা সঠিক বলা হবে না, কারণ বাই মানে হচ্ছে দ্বারা, কিন্তু থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। যেমন পাইপের মধ্য দিয়ে জল যায়, তাই না? তাহলে দ্য ওয়াটার ইজ রানিং থ্রু দ্য পাইপ। ওকে, তো এভাবেই তুমি শিখে গেলে মডেল সেটের প্রতিটি সেই আর্টিকেল এবং প্রিপোজিশন। বেশি সময়ও লাগলো না, আর তুমি এইচএসের জন্য পুরোপুরি রেডি হয়ে গেলে। আর যাদের যাদের এই পিডিএফটি চাই বা যারা যারা আমার সাজেশন আর লেজেন্স ব্যাচে রয়েছে, তোমাদের কিন্তু ব্যাচে এটা অ্যাড হয়ে গেছে। তোমরা জাস্ট যাবে ইংলিশের ফোল্ডারে, সেখানে গেলেই পেয়ে যাবে আর্টিকেল প্রিপোজিশনের এই পিডিএফটি, ডাউনলোড করে নিও। আর্টিকেল প্রিপোজিশন তো শেখা হলো, এবার চলে আসি ন্যারেশনের তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এরকমভাবে তোমাদের ন্যারেশন পরীক্ষায় দেওয়া থাকবে আর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে হবে। যারা যারা ন্যারেশন অনেক আগে করেছো মাধ্যমিকে, তাদের জন্য এইটা রিভিশন হয়ে যাবে। আর যারা একটুকু জানো না ন্যারেশন, বিশ্বাস করো আমি এই ভিডিওতে তোমাদেরকে এমনভাবে শিখিয়ে দেবো, আর আমার ন্যারেশনের যদি প্লেলিস্টটি তুমি দেখে নাও, তাহলে ন্যারেশন তোমার একদিনে শেখা হয়ে যাবে। আমি এই যে ভিডিওগুলো তোমাদের নিয়ে এসেছি ন্যারেশন আর প্রিপোজিশনের, একবার গিয়ে যদি তোমরা দেখো, এর থেকে ইজি ভিডিও আর তুমি ইউটিউবে কোথাও পাবে না। বিশ্বাস করো, তোমরা যখন শেষ করবে ভিডিওটি, তখন তুমি বুঝতে পারবে যে এতদিন তুমি ন্যারেশন বুঝতে পারোনি কেন, আর একদিনে তুমি শিখে গেলে কিভাবে। দ্য টিকিট কালেক্টর সেইড টু দ্য প্যাসেঞ্জার, শো ইয়োর টিকিট প্লিজ। এখানে মনে রাখবে, যখন লাস্টে শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে, তখন সেইড টু উঠে গিয়ে টোল্ড বসতে পারে। কি বললাম? যখন শেষ হচ্ছে ফুল স্টপ দিকে, তখন সেইড টু উঠে গিয়ে, এই যে সেইড টু উঠে গিয়ে টোল্ড বসতে পারে। দেখো ফাঁকাটা কোথায় আছে, সেই সেইড টুর ওখানে। কিন্তু কিন্তু এখানে লাস্টে আছে প্লিজ। প্লিজ যদি থাকে, তাহলে এই সেইড টু উঠে গিয়ে কি বসে? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, ঠিক আছে? রিকোয়েস্ট লিখলে তারপর লিখে দেবে ইডি। ঠিক আছে? কেন? কারণ প্লিজ মানে হচ্ছে দয়া করে, আর রিকোয়েস্ট মানে দয়া করে। টিকিট কালেক্টর সেই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করলো। এবার মনে রাখবে, যখন যখন এই রিকোয়েস্টেড থাকবে বা অর্ডার থাকবে, মানে কোনো কিছু চাওয়া রিকোয়েস্ট করে অথবা অর্ডার দিয়ে চাওয়া, সেটাতে টু বসে যায় এই কমাগুলো উঠে গিয়ে। তো টু বসিয়ে দেবে। এই কমাগুলোর এখানে ড্যাশ ছিল, তারপরে দেখো শো আছে, এদিকে প্যাসেঞ্জার আছে, কমা উঠে গিয়ে কি বসলো? টু বসলো। টু শো হিজ অথবা হার। এখানে আমরা জানি না প্যাসেঞ্জারটা ছেলে না মেয়ে, তার জন্য তার টিকিট দেখাতে বললো যেহেতু, তো হিজ অথবা হার। স্যার এখানে ইয়োর ছিল, তো ইয়োরটা আপনি হিজ অথবা হার কেন করে দিলেন? কারণ এখানে টিকিট কালেক্টরটা বা কন্ডাক্টরটা আমাদেরকে বলেনি। ইয়োর মানে তো তোমার হয়ে যাবে, তাই না? টিকিট কালেক্টর কাকে না কাকে বলেছে, তো হিস অথবা হার মানে তাকে বলেছে। ওকে, তার টিকিট দেখাতে বলেছে। দ্য কমেন্টেটর সেড, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ। কমেন্টেটর, যিনি কমেন্ট করছিলেন মাইকের মধ্যে, যিনি বলতে থাকেন, সে বলে উঠল, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ, কি সুন্দর ক্যাচ ধরেছে। দ্য কমেন্টেটর ড্যাশ এনজয়। যখন মনে রাখবে এই কোটেশন চিহ্নটা থাকবে, কোটেশন চিহ্ন বা এটাকে এক্সক্লেমেশন চিহ্ন বলে। কি বলে এটাকে? এক্সক্লেমেশন চিহ্ন। স্যার এক্সক্লেমেশন চিহ্ন মানে কি বোঝায়? এক্সক্লেমেশন চিহ্ন মানে বোঝায় যে তুমি কোনো কিছু কাজে নিজের ইচ্ছাটা, নিজের মনের ভাবটাকে প্রকাশ করলে। যেমন তুমি যদি জিতে যাও, তাহলে তুমি বলে ওঠো হুররে। বা যদি ধরে নাও কোনো খারাপ লেগেছে, তো তুমি বলো ইস, কাজটা শেষ হয়ে গেল, এরকম বলো কি না? এই যে ইস কথাগুলি রয়েছে বা হুররে কথাটি রয়েছে, এটা কিন্তু তোমার মনের ভাবকে বোঝায়। সেরকম হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ ইট ইজ, ইস কি সুন্দর ক্যাচ ধরেছে, তো এটা দিয়ে সে তার মনের ভাব বোঝালো। তাহলে দ্য ন্যারেটর এক্সপ্রেসড এনজয়, এটা হতে পারে এক্সপ্রেসড। কিন্তু স্যার আমরা এক্সপ্রেসটা লিখতে চাই না, তাহলে তুমি লিখতে পারো এক্সক্লেমড। এই যে তোমার এই কোটেশন ইয়েটা আছে, মানে এই এক্সক্লেমেশন মার্কটা, এটার জন্য তোমার লিখতে হবে এক্সক্লেমড। বানানটা ভালো মতো লিখে দিই,
এক্সক্লেমড। মনে রাখবে তাহলে, সে সেইট উঠে কি হয়ে গেল, এক্সক্লেমড হয়ে গেল। তারপরে এনজয় দ্যাট ইট ইজ হবে নাকি ওয়াজ হবে। এবার এখানে রয়েছে সেইড, বাঁদিকে সেইড থাকলে ডান দিকে আমাদেরকে ইস না করে ওটাকে ওয়াজ করতে হবে। কেন? কারণ ক্যাশটা ছিল, খুব ভালো ছিল, তার জন্য ইসটা হয়ে যাবে ওয়াজ। এবার অনেকের হয়তো এটা একটু কঠিন লাগছে, কিন্তু ন্যারেশনের তুমি যদি আমার প্লেলিস্টটি দেখে নাও, শুধুমাত্র 3টে না 2টো ক্লাস রয়েছে। বিশ্বাস করো, দুটো ক্লাসে হয়তো আধা ঘন্টা বা 40 মিনিট সময় লাগতে পারে, একবারে তুমি গ্রামার পুরো জীবনের জন্য শিখে যাবে। ইট ওয়াজ এ ব্রিলিয়ান্ট ক্যাচ, ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট বলতে পারো, হোয়াট যেহেতু আছে তো ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। ওকে, কেন? কারণ এই হোয়াটের জন্য এটাকে একটু জোর দিয়ে বলতে হবে, তো ভেরি চলে আসলো। ওকে, ইট ওয়াজ এ ভেরি ব্রিলিয়ান্ট ক্যাচ। এরপরে মাই মাদার সেইড টু মি, মে দ্য অলমাইটি ব্লেস ইউ। মা আমাকে বলল তোমার ভগবান মঙ্গল করুক। তাহলে মা আমাকে কি করলো, আশীর্বাদ করলো। আশীর্বাদ করার ইংলিশটা কি, ব্লেস। আশীর্বাদ করার ইংলিশ কি, ব্লেস। তার জন্য সেইড টু উঠে গিয়ে এখানে হয়ে যাবে ব্লেস। তারপরে সেইড থাকার জন্য ইডি বসলো। স্যার ইডিটা কেন বসাই আমরা? আপনি ওই রিকোয়েস্টের সঙ্গে ইডি বসালেন, আবার এখানে ব্লেস মানে আশীর্বাদ দেওয়া, এটার সঙ্গে আবার ইডি বসালেন, এটা কেন বসাচ্ছেন? কারণ মা আমাকে এটা বলেছিল, অতীতের ঘটনা, আর অতীতের ঘটনাকে আমরা ভার্বের সঙ্গে ইডি যুক্ত করি। ঠিক আছে, আমরা অতীতের জিনিসকে বলতে ইডি জিজ্ঞেস করি, ইডি যুক্ত করি। তো এখানে আমরা ব্লেস লিখব। ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ করা, কিন্তু ইডি বসে গেল করেছিল। দ্যাট দ্য অলমাইটি মাইট ব্লেস মি, এই দুটো এখানে বসে গেল। স্যার এখানে মেয়েটা মাইট কেন হলো? কারণ মেয়েটা অতীতে চলে গিয়ে মাইট হয়ে যায়। মেয়ে কি হয়ে যায়, অতীতে মাইট হয়ে যায়। ওকে, দ্য ফার্মার সেইড টু হিজ সন, দ্য ফার্মার সেইড টু হিজ সন আই ওয়ান্ট টু সেল দ্য ল্যান্ড। ফার্মার বলল তার ছেলেকে, আমি আমার এই জমিটা বিক্রি করতে চাই, আমি জমিটা বিক্রি করতে চাই। এখানে কোনো এক্সক্লেমেশন চিহ্নও নেই, এখানে কোনো প্লিজও নেই, এখানে কোনো আশীর্বাদও নেই। তাহলে এখানে সেইড টু উঠে গিয়ে সোজাসুজি টোল্ড হয়ে যাবে। কাকে বলেছে? তার সনকে বলেছে, হিজ সন, দ্যাট হি। আচ্ছা স্যার আপনি বললেন এখানে বাঁদিকে যদি অতীত থাকে ডান দিকে অতীত করতে হয়, তাহলে কি ওয়ানটা ওয়ান্টেড হয়ে যাবে? ইয়েস স্যার, ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড টু সেল দ্য ল্যান্ড। যারা যারা ন্যারেশনের সেই ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নাও, একদম ইজি হয়ে যাবে। আমি বলছি তোমাদের যতটা কঠিন লাগছে একটুকু কঠিন লাগবে না। এই ভিডিওটা দেখে দেখে তোমরা প্রথমে নোট ডাউন করে নাও, তোমরা আমার সঙ্গে শিখে নাও, তারপরে সেই ন্যারেশনের ভিডিওতে গিয়ে তুমি পুরো ভিডিওটা শেষ করার সময় আছে এখনও, তুমি এখনও ইংলিশটাকে একদম 40-এ 40 নিয়ে আসতে পারবে। হি সেইড আই উইল কল ইউ টুমরো, সে বলল আমি তোমাকে কালকে ফোন করব। হি সেইড দ্যাট, যেহেতু এখানে কি আছে, সেইড মানে অতীত আছে, তাহলে উইলটা কি হয় জানো? মেয়েটা যেমন মাইট হয়ে যায়, মেয়েটা কি করলাম একটু আগে, মাইট হয়ে যায়, তাহলে উইলটা কি হয় স্যার? উড হয়ে যায়। ইয়েস, উড হয়ে যায়। তাহলে স্যার শ্যালটা কি শুড হয়ে যায়? না, শ্যালটাও উড হয়ে যায়। তাহলে স্যার শ্যালটা শুড হয় না কেন? উড মানে করবে, হবে, এটা অতীতের ঘটনাকে বোঝায়। অতীতে কোনো কাজ করার কথা ছিল মানে উড বসে, তাহলে শুড কেন বসে না স্যার? শুড মানে তো উচিত, আমার কালকে তোমাকে কল করা উচিত, এটা সে বলেনি। আমি তোমাকে কালকে কল করব, এটা সে বলেছিল। তো অতীতে যেহেতু বলেছিল হি উড কল মি দ্য নেক্সট ডে। স্যার এখানে নেক্সট ডে কেন বসলো টুমোরোর বদলে? কারণ টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, টুমোরো থাকলে অতীতে কি হয়? দ্য নেক্সট ডে হয়। ওকে, অতীতে মনে রাখবে, হ্যাঁ, অতীতে টুমোরোটা নেক্সট ডে হয়। শি সেইড আই ওয়াজ রিডিং দিস নোভেল ইয়াস্টারডে। চলো, সে বলল আমি এই নোভেলটা গতকাল পড়ছিলাম। তাহলে স্যার এখানে দেখুন এদিকেও সেইড আছে, এদিকেও আবার ওয়াস আছে, এটা তো আগের থেকে স্যার করে দেওয়া আছে। যখন বোথ সাইড পাস থাকবে
তখন একটা স্টেপ জাম্প করবে। যেমন ওয়াজ যদি থাকে, ওয়াজটা হয়ে যাবে কি হ্যাড বিন, কি হবে হ্যাড বিন। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে শি হ্যাড বিন। মনে রাখবে ওয়াজটা কি হয়ে যাবে হ্যাড বিন। সি সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং দ্যাট নোভেল ড্যাশ ডে। আচ্ছা স্যার টুমোরোটা দ্য নেক্সট ডে হয়, তাহলে ইয়েস্টারডেটা দ্য প্রিভিয়াস ডে হতে পারে? প্রিভিয়াস ডে মানে হচ্ছে আগের দিন। ইয়েস স্যার, প্রিভিয়াস ডেই হবে এটা, কারণ ইয়েস্টারডে মানে আগের দিন, তো এখানে হয়ে যাবে প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে মানে আগের দিন। তাহলে স্যার এখানে টুমোরো মানে দ্য নেক্সট ডে হয়, আর ইয়েস্টারডে মানে দ্য প্রিভিয়াস ডে হয়। ওকে, এরপরে দ্য ট্রাভেলার সেড টু দ্য ম্যান, ওয়্যার ক্যান আই গেট সাম ওয়াটার। সেই পথিকটা বলে উঠলো মানুষটিকে, আমি কোথায় একটু জল পান করতে পারি, কোথায় জল পেতে পারি? কোশ্চেন মার্ক আছে। স্যার এবার তো নতুন এসেছে, এবার নতুন শিখতে হবে। ওকে, সেই টু উঠে গিয়ে আস্কড বসবে। স্যার এবার আবার নতুন জিনিস নিয়ে আসলেন, টোল্ড, রিকোয়েস্টেড, এবার আবার আস্কড। ইংলিশটাতে তুমি যদি বাংলাটা বোঝে নাও একদম ইজি হয়ে যাবে। কেন আস্কড হলো? কারণ এখানে জিজ্ঞেস করলো আমি কোথায় জল পাবো। টোল্ড মানে হচ্ছে বলা, আমি কোথায় জল পাবো এটা বলা, আর জিজ্ঞেস করা মানে হচ্ছে আস্কড। তাহলে এটা কি জিজ্ঞেস করলো নাকি বললো? এটা জিজ্ঞেস করলো যে কোথায় জল পাবো, তো আস্কড হয়ে গেল। ইডি কেন বসালাম সবাই জানো, যে অতীত করার জন্য। দ্য ম্যান, দ্য ট্রাভেলার আস্কড দ্য ম্যান ওয়্যার। স্যার এখানে ওয়্যারটা ডিরেক্ট বসিয়ে দিলেন, কোনো দ্যাট কিছু বসলো না। যদি কমার, এই যে কমার পরে WH ওয়ার্ড থাকে, WH মানে যেটাতে কোশ্চেন করা হয়, যেমন হোয়াট, তারপরে হুইচ, তারপরে আছে ওয়্যার, তাহলে সেটাই বসে যায়, আর কিচ্ছু বসে না। ওয়্যার হি কুড। স্যার ক্যানটা তাহলে কুড হয়ে যায়, যেমন আমাদের উইলটা উড হয়ে যায়। ইয়েস, ক্যানটা কুড হয়ে যায়। ওয়্যার হি কুড গেট সাম ওয়াটার। এরপরে সি সেইড টু হার ফ্রেন্ড, লেট আস হ্যাভ সাম আইসক্রিম। সে তার বান্ধবীকে বলল চলো একটু আইসক্রিম খাই। তাহলে এটা কি করলো, তার বান্ধবীকে সে পরামর্শ দিল। তাহলে কি হতে পারে সাজেস্টেড হতে পারে। শি সাজেস্টেড, শি সাজেস্টেড। মডেল কোশ্চিনে এত ভ্যারাইটি দিয়েছে যে স্টুডেন্টসদের ন্যারেশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে, যারা যারা নতুন শিখছে। কিন্তু আমার সেই প্লেলিস্টটি এই কারণেই দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। আর এটা কোনো পেইড প্রমোশন না। অনেকে আছে ইয়ে করে দেয়, কমেন্ট করে দেয় স্যার আপনি সব কিছুতেই টাকা 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 করেন। আমি ফ্রিতে যতটা পড়াই, যতটা খাটনি করে পড়াই, এখন টাইম কটা হচ্ছে জানো? এখন 3:30 বাজে রাত্রি। 3:30টার দিকে ভিডিও শ্যুট করে আমি তোমাদেরকে এগুলো শেখাচ্ছি। তো সব জায়গায় আমার ওই ইয়ে চলে না, আর আমি পড়ালে 150 টাকায় যদি পড়াই অনেকের গায়ে লাগছে, তো সেটার উত্তরটা এভাবেই দিতে হলো। 3:30টার দিকে আমি ফ্রিতে পড়াচ্ছি, এইটা পুরোপুরি ফ্রিতে ইউটিউবে যাবে। ওকে, শি সাজেস্টেড হার ফ্রেন্ড দ্যাট। এরপরে কি থাকবে স্যার? লেটাস। লেটাস থাকলে মনে রাখবে সেখানে বসে দে শুড। কি বসে? দে শুড। দে শুড, এখানে এসটা দেওয়া রয়েছে তো শুডটা লিখে দিই। দে শুড হ্যাভ সাম আইসক্রিম। দে শুড হ্যাভ সাম আইসক্রিম। ওকে, জায়গা ছিল না, এদিকে লিখে দিলাম আইসক্রিম। দে শুড হ্যাভ সাম আইসক্রিম। তো এইভাবে এটার আমি অ্যান্সার করে দিলাম। ওকে, এটা আমি একবার দেখে নিই। Yes, they should have some ice cream. Rohan said, we presented our school. একটু ছোট করে দিই, দেখতে পাবে। Rohan said, we represented our school in the inter-school football championship and we are the winners. এখানে অনেক কিছু চেঞ্জ করার আছে। রোহন বলল আমরা আমাদের স্কুলকে ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়ন্সে নিয়ে গেছিলাম এবং সেখানে আমরা উইনার হয়েছি। ইন্টার স্কুল মানে অনেকগুলো স্কুল যেখানে আসে, সেটা ডিস্ট্রিক্টের হতে পারে অথবা ব্লক লেভেলের হতে পারে। রোহন সেইড দ্যাট দে ড্যাশ রিপ্রেজেন্টেড। আচ্ছা এখানে আগের থেকে ইডি দেওয়া আছে, এদিকে সেইড দেওয়া আছে, তাহলে এখানে হ্যাড চলে আসবে। ঠিক আছে, যখন দেখবে বাঁ দিকে সেইড দেওয়া আছে আর ডান দিকে ভার্বের সঙ্গে ইডি বসানো আছে, তাহলে যদি ড্যাশ থাকে সেটাতে হ্যাড নিয়ে আসবে। রোহন সেইড দ্যাট দে হ্যাড রিপ্রেজেন্টেড ড্যাশ স্কুল
আওয়ার স্কুল আছে। আচ্ছা, রোহন কি আমরা? একদমই না। তো এখানে দেয়ার স্কুল হয়ে যাবে, তাদের স্কুল। আমরা তো আর ফুটবল খেলতে যাইনি, আওয়ার লেখা যাবে না। আওয়ার করে দিলে আমরা গেছিলাম সেখানে, আমিও ঢুকে গেলাম টিমের মধ্যে, আমিও ফুটবলকে রিপ্রেজেন্ট করতেছি, এরকম করা যাবে না। ঠিক আছে, এই জিনিসটা আমি ন্যারেশনের প্লে লিস্টে খুব ভালো করে বুঝিয়েছি। যারা যারা জানে তারা যারা নিশ্চয়ই বুঝে গেছে যে এখানে আওয়ারটা দেয়ার করা কতটা জরুরি। ওকে, ফুটবল চ্যাম্পিয়নশিপ অ্যাজ অ্যান্ড দে ড্যাশ দ্য উইনার্স, আর ছিল এখানে ওয়্যার হয়ে যাবে। কি হবে? ওয়্যার। আচ্ছা, তাহলে আরটা কি হয়ে যায়? আরটা হয়ে যায় ওয়্যার। আচ্ছা স্যার, তাহলে ইজটা ওয়াজ হতো, তাই না? চলো, এরপরে কি আছে তাহলে দেখি। অ্যালিস সেড দ্য ট্রেন লেফট অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্টেশন। অ্যালিস বলে উঠলো যে ট্রেনটা তখনই ছেড়ে দিল যখনই আমি স্টেশনে পৌঁছলাম। তাহলে মনে রাখবে এই যে অ্যাজ সুন অ্যাজ, এটার বদলে এখানে নো সুনার, এখানে হয়ে যাবে নো সুনার। অ্যালিস সেড দ্যাট নো সুনার, সুনারের যদি থাকে তার আগে নো বসিয়ে দেবে। তারপরে শি রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন এখানে হয়ে যাবে লেফট, হ্যাড লেফট, সরি এখানে হ্যাড লেফট হবে কি, হ্যাড লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট দেন, এখানে দেন হয়ে যাবে। এবার আমি এটাকে ভালো মতো বুঝাই, ঠিক আছে? লাস্টেরটাতে হ্যাড লেফট হবে না, সরি, এখানে দেন হলো, এখানে এটা একটু মিস্টেক হয়ে গেল, এখানে লেফট হবে আর এখানে নো সুনার হবে। এটা আমি ভালো করে একটু বুঝাই, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে একদম সহজে বুঝিয়ে দিই। একটা, সরি এখানে এটা প্রেস হচ্ছে না। ওকে, এখানে একটা ধরে নাও এরকম আছে যে নো সুনার, আচ্ছা এটাতে তো ছিল না, অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম, the patient died। এটার মানে হচ্ছে যখনই ডক্টর এলেন পেশেন্ট মারা গেল, যখনই ডক্টর এলেন পেশেন্ট মারা গেল। তো এটার উত্তরটা কীভাবে হবে মনে রাখবে, অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় কী বসাতে হয়? নো সুনার বসাতে হয়। নো সুনার, নো সুনারের পরে কি বসে? হ্যাড বসে, মনে রাখবে। তো অ্যাজ সুন অ্যাজ এর বদলে আমরা কি বসালাম? নো সুনার হ্যাড। তারপর কিচ্ছু চেঞ্জেস করব না, যা আছে তাই লিখে দেব, দ্য ডক্টর কেম, এই যে কমাটা আছে, কমাটা উঠে গিয়ে কি বসে? দেন বসে। দেন দ্য পেশেন্ট ডায়েড। আচ্ছা স্যার, তাহলে উপরেরটার মানে কি ছিল? যে যখনই ডক্টর এলো পেশেন্ট মারা গেল, আর নিচেরটা যখনই না ডক্টর এলো পেশেন্ট তখনই মারা গেল। তাহলে এখানে শুধুমাত্র না কথাটা আনার জন্য নো সুনার কথাটি ইউজ করা হচ্ছিল। ওকে, এটুকুই হচ্ছে দুটার মধ্যে তফাৎ, এটা তোমাদেরকে আমি ভালো মতো বুঝিয়ে দিলাম। ওকে, এবার লাস্টেরটাতে চলে আসি। মিঠাই সেই টু শৌনক, উইল ইউ প্লে টুগেদার নাও। মিঠাই শৌনককে জিজ্ঞেস করলো, মিঠাই আস্কড, জিজ্ঞেস যেহেতু করলো আস্কড, এটুকু তো বুঝেই গেছো এখন অবধি করে, যে জিজ্ঞেস করলে সেট টু থেকে আস্কড। এবার WH বলেছি, এটা কি WH আছে? নেই, তার জন্য এখানে বসে যাবে ইফ, কমা উঠে গিয়ে কি বসবে? ইফ। মনে রাখবে যদি WH দিয়ে না থাকে তাহলে কমা উঠে ইফ বসে। ইফ হি উইল আছে, স্যার উইল মানে আমরা জানি উড বসে, তো উড বসিয়ে দাও। ইফ হি উড প্লে টুগেদার, নাওটা কি হবে? নাওটা অতীতে দেন হয়ে যায়। কি? নাওটা অতীতে দেন হয়ে যায়। ঠিক স্যার, তাহলে অনেকগুলো জিনিস বুঝতে পারলাম, যেমন ইয়েস্টারডেটা কি হয়? দ্য প্রিভিয়াস ডে। স্যার টুমোরোটা কি হয়? যেমন দ্য নেক্সট ডে। সেরকম নাওটা কি হয়ে যায়? দেন। তাহলে আমি আশা করছি তোমাদেরকে এই আর্টিকেল প্রিপোজিশন আর ন্যারেশন পুরো মডেল সেটটা আমি করাতে পারলাম। আর কিন্তু তোমাদের কোনো কিছু নেই, আর কোনো মডেল সেটের এরকম আর্টিকেল প্রিপোজিশন বা ন্যারেশন নেই। এই কটা করে গেলে তোমাদের এইচএসের জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাবে। তবুও আর্টিকেল প্রিপোজিশনের সেই প্লেলিস্ট আর ন্যারেশনটা দেখে যেও, কারণ তাহলেই তোমরা বুঝে সেগুলো করতে পারবে।
আবার এরকম ভিডিও নিয়ে আমি শীঘ্রই আসছি। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর একটা কমেন্ট আর লাইক ছেড়ে যাও আমার এই হার্ডওয়ার্কের জন্য। সি ইউ সুন গাইস।